নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। সেনার অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রতিবাদে জ্বলছে একের পর এক রাজ্য। তীব্র প্রতিবাদের মুখে চাকরিতে সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সুমন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, রয়েছেন স্বপন দাস এবং চয়ন ভট্টাচার্য। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে তৃতীয় দিনেও এই অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা এবং তার প্রতিবাদে কিভাবে দেশের একাধিক রাজ্যে কার্যত অশান্তি এবং হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। দেখুন, অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ, তৃতীয় দিনেও থামছে না বিক্ষোভ। বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ এখনো পর্যন্ত 13টি রাজ্যে ছড়িয়েছে অশান্তি। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ছাত্র সংগঠনের ডাকা ভারত বন্ধে সব থেকে বেশি অশান্তি ছড়িয়েছে বিহারে। হামলা চালানো হয় তারেগানা স্টেশনে। অভিযোগ, গুলি চালাতে চালাতে স্টেশনে ঢোকে বিক্ষোভকারীরা। স্টেশনে অবাধ ভাঙচুরের পাশাপাশি তারেগানার জিআরপি থানার বাইরে গাড়ি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। जितना हम लोग अनुमान लगाए थे उस रेशियो से काफी अधिक था। जैसे लग रहा था कि मतलब ये प्रशासन उनका दुश्मन बना हुआ है। বিহারের রোহতাসে থানার বাইরে দৃষ্টি করে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জেহানাবাদে আগুন ধরিয়ে দেওয়া হয় লরি, বাস ও গাড়িতে। মুঙ্গেরে বাসে ভাঙচুর করে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠায় বিহারের রোহতাস, বক্সার সহ 12টি জেলায় ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সহ সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে কোনো মেসেজ ও ছবি পাঠানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। বিক্ষোভের জেরে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরপ্রদেশের জোনপুরও। যাত্রীদের নামিয়ে বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়, বাদ যায়নি পুলিশের গাড়ি। শিকরারা থানা এলাকায় পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। কুশিনগরের পরজোনা স্টেশনে রেল অবরোধ করা হয়। আজকে পরে গোমতীনগর ছাপড়া এক্সপ্রেস। লুধিয়ানা স্টেশনেও ভাঙচুর করা হয়। চণ্ডীগড়েও বিক্ষোভ দেখানো হয়। পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। কেরলের তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। অশান্তি ছড়িয়েছে এ রাজ্যেও। ব্যারাকপুরে রেল অবরোধ করেন চাকরি প্রার্থীরা। রেল লাইনে জন বৈঠক করেন তারা। এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইটিএসও বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে হাজরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। हमको पता है कि आर्मी में कौन लोग जाते हैं। गृह मंत्री का बेटा आर्मी में नहीं जाएगा, वो बीसीसीआई का सेक्रेटरी बनेगा। हमको पता है कि वहाँ पे सेवा करने वाले कौन लोग होते हैं। गरीब किसान मजदूर के बच्चे होते हैं। कोई नेता का बाल बच्चा आर्मी में नहीं जाता है। अग्निपथ योजना इस देश के नौजवानों को अग्नि में झोंकने की योजना है। इस योजना को सरकार को तुरंत वापस लेना चाहिए। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন টুইট করে দাবি করেছেন, অগ্নিপথ প্রকল্প ভারতীয় সেনায় নিয়োগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। কিছু কংগ্রেসি বন্ধু আর কিছু কমিউনিস্ট বন্ধুর ঘুম উড়ে গেছে। যদি এতজন যদি অগ্নিপথের মাধ্যমে অগ্নিবীর হতে থাকে এবং অধিক থেকে অধিক নবযুবকরা সুযোগ নেয়, তাহলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে অশান্তি ও ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য জানতে সিট গঠন করে তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় রবিবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করবে কংগ্রেস। হিন্দল দে, সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। 3 দিন ধরে স্বপনদা দেশের এরকম 12 থেকে 13টা রাজ্যে কার্যত আগুন জ্বলার পর আজ ঘোষণা করা হচ্ছে যে এই যারা অগ্নিবীর 4 বছর পর অনিশ্চয়তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছিল এবং তার একটা বড় কারণ এই বিক্ষোভ এবং এই হিংসাত্মক চেহারা নেওয়ার। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, জাহাজ মন্ত্রক তারা 10% করে সংরক্ষণ বা সিএপিএফ এ আধা সামরিক বাহিনীতে অগ্রাধিকারের কথা বলছে। আমি বলছি এখানেই বিরোধীদের মূল বক্তব্য হচ্ছে যে দেশের একটা সরকার কতটা সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে চলছে, এই আফটার থটগুলো সেইটা প্রমাণ করে। এই রকম একটা প্রকল্পের ঘোষণার পরিণাম যে এতটা হিংসাত্মক হতে পারে আজ করা যায়নি। প্রথম কথাটা হচ্ছে আমাদের দেশে 5,20,00,000 রেজিস্টার্ড বেকার এই মুহূর্তে সারা দেশে। পশ্চিমবাংলায় আনএমপ্লয়মেন্টের কত সংখ্যা এখন আর বলে টলে না, কারণ পশ্চিমবাংলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোতে এখন আর কেউ নাম নথিভুক্ত করতে যেতেই চায় না, তাদের অনীহা আছে। এটা পশ্চিমবাংলার চিত্র।
সারা ভারতবর্ষের যেখানে প্রতি 6 জনের একজনকে গত 1 মাসের মধ্যে তাদের বেকারত্বের একটা পার্সেন্টেজ বেড়েছে, সেই জায়গাতে এসে দাঁড়িয়ে আজকে যদি বেকাররা চাকরি পায়, আজকে আমাদের দেশে এই ধরনের ব্যবস্থা আগে কি ছিল না? আমি যদি বিরোধীদের বক্তব্য এখানে যে 4 বছরের জন্য চাকরি, তারপর আবার বেকার, আমাদের কোনো নিশ্চয়তা নেই, এটাই তো বিরোধীদের মূল অভিযোগ। এবং যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের এটা হচ্ছে তাদের দুজন গিরবে, তুমিও গিরবে, আমাকে জাস্ট একটু শেষ করতে দাও। প্লিজ প্লিজ বলুন, আমাকে শেষ করতে দাও, তারপর তুমি বলবে। আমাদের দেশে এই বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে এবং তার জন্য লুটে পুটে খাওয়া যে বাহিনী আছে, যারা গত 8 বছর ধরে খেতে পাচ্ছে না। 13টা রাজ্য বিক্ষিপ্ত বলবেন? না, আমি বিক্ষিপ্তই বলবো। যে 8 বছর ধরে যারা লুটে পুটে খেতে পাচ্ছে না, তারা ভাবছে ঘোলা জলে মাছ ধরে যদি কিছু আমরা তুলতে পারি। আমি একটা কথা বলছি, 99% মানুষ এই আন্দোলনের বিপক্ষে, আমি জোর দিয়ে বলছি। আজকে যদি একটা প্রমাণ চাওয়া হয়, তাহলে 40,000 সেনাকে এখন প্রথম নেওয়া হবে, তাদের ট্রেনিং দেওয়া হবে। কালকে কতজন অ্যাপ্লিকেশন করে তার একটা তালিকা দেওয়া হোক। কতজন তালিকা করে, তাহলে কতজন আন্দোলন করছে আর কতজন তালিকাতে তারা যুক্ত হতে চাইছে। ঠিক আছে, কিন্তু কি ধরনের আন্দোলন? আমি তোমার কাছে মাইক্রোস্কোপিক হয়, আমি তোমার কাছে জানতে চাইছি, তাহলে তো এই প্রশ্ন আসবে যে তাহলে এই ঘোষণা করাগুলোর তো কোনো প্রয়োজন ছিল না। এই যে আলাদাভাবে এই মন্ত্রকে 10% করে সংরক্ষণ, তার প্রয়োজনীয়তা কোথায়? সুমন বন্দ্যোপাধ্যায়। আমি তোমার আমি এক সেকেন্ড, আমি একটু শেষ করিনি। আমি তোমার কাছেই জানতে চাইছি, যারা ট্রেন পোড়াচ্ছে, যারা বাস পোড়াচ্ছে, যারা নিশ্চয়ই অন্যায় করছে, দেশের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি এভাবে নষ্ট করা, আপনার আমার করের টাকায় চলা কারোর অধিকার নেই। কিন্তু আমি বলছি আমাদের এই বিরোধিতা, প্রতিবাদের প্রতিরোধ নিয়ে অবশ্যই আপত্তি আছে এবং সেটা হওয়ার, এটা একেবারে নির্দ্বিধায় আমরা বলছি। কিন্তু বিরোধিতা যেটা মূল অভিযোগ, সেই যুক্তি আপনি খণ্ডাবেন কি করে? সুমন বন্দ্যোপাধ্যায়। তাদেরকে যারা সমর্থন করছে তারাও অন্যায় করছে। ঘোলা জলে মাছ ধরছে, কিছুক্ষণ আগে স্বপন দাস এই অভিযোগ তুলছে। এটাই তো খুব দুর্ভাগ্যের। এই যে ধরুন 10% এখন সংরক্ষণের কথা বলছেন, এটা তো ঘোলা জলে মাছ ধরার চেষ্টা কারা করছে সেটা বোঝা যাচ্ছে, ড্যামেজ কন্ট্রোল হচ্ছে। আমার কথা হচ্ছে যে 10% পদে সংরক্ষণ করছেন, সেখানে ধরুন অন্য যারা 10% মানে চাকরি প্রার্থী, তারা তো সেখানে চাকরিতে যেতে পারছে না। তাহলে আপনি তো এক্সট্রা, আপনার যদি সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে আপনি কেন এক্সট্রা পদ তৈরি করলেন না, করে কেন তাদেরকে নিয়োগের কথা বললেন না 4 বছর পরে? ফলে এই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এই মুহূর্তে লাভ নেই। সারা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে বেকার সংখ্যা 2019-এ 6.1% ছিল, যখন সেটা 45 বছরে সর্বশ্রেষ্ঠ ছিল। গত 2 বছরে 20 কোটি মানুষের চাকরি গেছে। আপনি দেখেছেন রেলের মতো জনপ্রিয় যে সংস্থা, উল্টো যুক্তিরা আপনাকে শুনতে হবে। সেটা হচ্ছে কিছু, আমি দর্শকরা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে, এবিপি আনন্দের যে বিজেপি রাজ্য সভাপতি, তিনি যেটা বলছেন, ইতিমধ্যে একাধিক রাজ্য সেটা ঘোষণা করেছে, তার সেই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ। এই সমস্ত রাজ্য সরকার ঘোষণা করেছে এই যারা অগ্নিবীর 4 বছর পর যে 75% সেনায় কাজ করতে পারবেন না, একেবারে ওই রাজ্যের পুলিশের নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সুকান্ত মজুমদার বলছেন যে অসম পুলিশ এই ঘোষণা করেছে, কেন পশ্চিমবঙ্গ সরকার এই ঘোষণা করছে না? আমার সুপ্রজিৎ একদম পরিষ্কার যুক্তি যে কেন্দ্র কোনো ভুল করবে, তার দায় রাজ্য কেন নিতে যাবে? কে ঘোষণা করেছেন? নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, তার দায় তাকে নিতে হবে। আমি আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আমাকে একটু বলতে দিন। আমি পশ্চিমবাংলায় একটা শুধু চাকরির কথা বলবো। আপনারা জানেন সিভিক পুলিশ বলতে দিন না, সিভিক পুলিশের মাইনে কত? আর আজকে যারা চাকরি করার জন্য নিজেদের যারা প্রশিক্ষিত করেছে, তাদের সঙ্গে যে বঞ্চনাটা করছেন, আপনি ভেবে দেখুন। আপনারা এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ কেন? এই চাপানুতরের মাঝে দেখাতে চাইবো যে এই 3 দিন ধরে বিক্ষোভ, আন্দোলন এবং হিংসাত্মক ছবিটা সামনে আসার পর কোন কোন মন্ত্রকে কি ধরনের সংরক্ষণের কথা একেবারে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে দেখুন।
অগ্নিপথে অগ্নিগর্ভ বিক্ষোভ, সেনা নিয়োগে মোদী সরকারের নতুন প্রকল্পের বিরোধিতায় চাকরি প্রার্থীদের তীব্র আক্রোশ। দেশজোড়া বিক্ষোভের এই গনগনে আঁচের মুখে অগ্নিবীরদের আরও 4 দফা সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার। শুরুতে ঘোষণা করা হয় অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করা হবে 17.5 থেকে 21 বছরের তরুণ তরুণীদের। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার পরে নিয়োগের বয়সসীমা 21 থেকে বাড়িয়ে 23 করে কেন্দ্র। অগ্নিপথ প্রকল্পে চাকরির মেয়াদ 4 বছর। এরপর অগ্নিবীরদের মধ্যে 25% স্থায়ী নিয়োগ করা হবে, বাকি 75%কে যেতে হবে অবসরে। ভবিষ্যতে সেই 75% অগ্নিবীরের চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠে। এই দিন কেন্দ্রের ঘোষণা, 4 বছরের মেয়াদ শেষের পরে অগ্নিবীরদের জন্য 10% আসন সংরক্ষিত রাখবে প্রতিরক্ষা মন্ত্রক। নিয়োগ হবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও অসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে। এর পাশাপাশি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং আসাম রাইফেলসে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেক্ষেত্রে প্রথম ব্যাচের অগ্নিবীরেরা 5 বছর ও পরবর্তীকালে 3 বছর বয়সের ছাড় পাবেন। প্রথমে বলা হয়েছিল 4 বছরের চাকরির শেষে যে 75%কে অবসরে পাঠানো হবে তারা নিজেকে প্রাক্তন সেনাকর্মী বলে পরিচয় দিতে পারবেন না। এই দিন রাজনাথ সিং টুইট করে বলেন, সকলেই অগ্নিবীর বলে পরিচয় দিতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক জানিয়েছে 4 বছরের মেয়াদ শেষের পর তাদের মোট 6টি ক্ষেত্রে অগ্নিবীরদের কাজের সুযোগ থাকছে। অগ্নিবীরদের কাজের সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রক। जो लोग अग्निपथ योजना का फायदा गिना रहे हैं, ऐसा लग रहा है कि कोई चीज वो बेचने की कोशिश कर रहे हैं। जैसे सेल्समैन की भाषा होती है ना, वाह मेगा बम्पर ऑफर चल रहा है, आपको 20 लाख रुपया भी मिल जाएगा, 4 साल में आप रिटायर भी हो जाएंगे, फिर आपको रिजर्वेशन भी मिल जाएगा। इस भाषा की मानसिकता को समझने का प्रयास कीजिए। এই ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে লেখেন, 8 বছর ধরে বিজেপি সরকার লাগাতার জয় জওয়ান জয় কিষাণ মূল্যবোধের অপমান করেছে। আমি আগেই বলেছিলাম প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন ফিরিয়ে নিতে হবে। ঠিক তেমন ভাবেই ওনাকে মাফি বের হয়ে দেশের যুব সম্প্রদায়ের কথা মানতে হবে এবং অগ্নিপথ প্রকল্পকে ফিরিয়ে নিতে হবে। কেন্দ্রীয় সরকার বুঝুক যে তারা এমন এমন বন্দোবস্ত করছেন যে মানুষ যারা শান্তিপূর্ণ তারাও পর্যন্ত উত্তেজিত হয়ে যাচ্ছে, এমন বিপজ্জনক অবস্থান দিল্লি সরকার নিচ্ছে। এই বিক্ষোভ স্বাভাবিক। কেন্দ্রের উচিত প্রথমেই এটা আগে স্থগিত করে দেওয়া, প্রত্যাহার করে নেওয়া, তারপর আলোচনার মাধ্যমে যেটা সেনাবাহিনীর চিরকালীন যে রীতি এবং নীতি সেটি অটুট রেখে রিক্রুটমেন্টের দিকে যাওয়া। এবং বিজেপি শাসিত বেশিরভাগ রাজ্যগুলোই এখনো পর্যন্ত ঘোষণা করেছেন, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিও ঘোষণা করেছেন যে 10% তার যে সিআইএসএফ বা এই চাকরিগুলোতে ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া হবে, তাদেরকে চাকরি দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে এরা কেউ বসে থাকবে বলে মনে হয় না। এদিকে আন্দোলনকারীদের চিঠি দিয়ে তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তার উপর অগ্নিপথ প্রকল্পের প্রভাব খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে বিশেষজ্ঞ কমিটি করার আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। চয়নদা, তারিখটা ছিল 19শে ফেব্রুয়ারি। রাজনাথ সিং উত্তরপ্রদেশের গোন্ডাতে গেছেন প্রচারের জন্য। যখন তিনি সভামঞ্চে বক্তব্য রাখছেন হঠাৎ তাকে বক্তব্য থামিয়ে দিতে হয়, কারণ ওই সভামঞ্চে যারা উপস্থিত সেখান থেকে সেনায় দ্রুত নিয়োগ চাই এই দাবিতে স্লোগান উঠতে শুরু করে। এই হচ্ছে সার্বিকভাবে দেশে যে বেকারত্ব বা কর্মহীনতা সেটা নিয়ে তৈরি হওয়া ক্ষোভের একটা খণ্ডচিত্র। সেখানেই কি এই যে অগ্নিবীরদের দিয়ে কাজের যে অনিশ্চয়তার একটা আশঙ্কা সেটা অনুঘটক হিসেবে কাজ করলো? দেখুন, আমাদের বামপন্থীদের প্রথম দাবিই থাকে যে কোনো চাকরিতে, সরকারি নিয়োগ বলুন বা বেসরকারি নিয়োগ বলুন, আমরা যে কোনো নিযুক্ত কর্মীকে, সে সংগঠিত হোক অসংগঠিত হোক, আমরা সামাজিক নিরাপত্তা দাবি করি। এই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রটি যে কতটা ব্যাহত হচ্ছে এই অগ্নিবীর বা অগ্নি সৈনিক তাদের ক্ষেত্রে, এটা প্রথমে সরকার নিজেই বুঝতে পেরেছে বলে এই প্যাকেজগুলো দিয়েছে। 4 বছর বাদে অগ্নিবীর পরিচয়পত্র দিতে পারবেন, কিন্তু ওই অগ্নিবীর পরিচয়পত্রটা কি যথেষ্ট? 10% সংরক্ষণ, এ তো কনসোলেশন প্রাইজের মতো কথাবার্তা হচ্ছে। মূল যে সেনাবাহিনীর যে সামাজিক সুরক্ষা, যেটা সেনাবাহিনীর প্রাথমিক শর্ত, যে চিরাচরিত পদ্ধতি, সেটাকে এইভাবে চেঞ্জ করা হলো কেন? এই কৈফিয়ত তো প্রথমে দেওয়া হয়নি।
এবং নির্দিষ্টভাবে যারা আজকে আপনারা বলছেন যে ভায়োলেন্সের কথা আপনারা ধিক্কার জানাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু ভায়োলেন্সের ধিক্কার জানাবার পাশাপাশি এটাও তো ভেবে দেখবেন আচমকা তো এরা বেরোয়নি। এই ঘোষণা না হওয়ার আমাদের বক্তব্য হচ্ছে অবশ্যই কোনো একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত বা রাজ্যের সিদ্ধান্ত তা নিয়ে প্রতিবাদ ক্ষোভ থাকা অস্বাভাবিক নয়, কিন্তু তার প্রকরণ যেটা সাধারণ মানুষকে এতটা কষ্টের মধ্যে ফেলে, সরকারি সম্পত্তির এভাবে নষ্ট করে, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। হ্যাঁ, বড় অংশের যুবক যুবতীর এখন একমাত্র সরকারি নিরাপত্তার চাকরি যদি থেকে থাকে, কিন্তু পাশাপাশি এই যুক্তি, এই ছবিগুলো আমি দর্শকদের দেখাবো যে বিরোধীদের যেটা অভিযোগ, একটা কেন্দ্রের ভুল নীতি, তার জন্য হাজারে হাজারে মানুষকে কিভাবে তার ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, কিভাবে তার গুণাগার দিতে হচ্ছে, এই ছবিগুলো কিন্তু বারে বারে সেই সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এই যে অগ্নিপথের বিরুদ্ধে 3 দিন ধরে চলা বিক্ষোভ, তার সব থেকে বেশি প্রভাব পড়েছে রেলে। শুধুমাত্র যে রেলের সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে তাই নয়, তার সরাসরি প্রভাব এবং ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে গত 3 দিন ধরে হাজার হাজার ট্রেন যাত্রীদের। দেখুন, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আগুনে জ্বলছে কার্যত গোটা দেশ। একের পর এক ট্রেনে আগুন, স্টেশনে স্টেশনে তাণ্ডব, রেল অবরোধ। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতায় বিক্ষোভের সব থেকে বেশি আঁচ পড়েছে রেল পরিষেবায়। ভয়ঙ্কর পরিস্থিতি বিহার এবং উত্তরপ্রদেশের। শুধু বিহারেই বিক্ষোভকারীদের তাণ্ডবে রেলের ক্ষতি হয়েছে 200 কোটি টাকার সম্পত্তি। রেল সূত্রে খবর, বিক্ষোভ অশান্তির জেরে গত 24 ঘন্টায় মোট 30টি এসি ও 47টি নন এসি কোচের ক্ষতি হয়েছে। এর বাইরেও রয়েছে পরিকাঠামোগত ক্ষতি। সব মিলিয়ে একদিনে রেলে ক্ষতির পরিমাণ 3,29,97,725 টাকা। ক্ষয়ক্ষতির পাশাপাশি বিক্ষোভের জেরে বাতিল করা হয়েছে পূর্ব রেলের বহু দূরপাল্লার ট্রেন। গোটা দেশ জুড়ে যে বিক্ষোভের আঁচ, সেটার প্রভাব হাওড়া স্টেশনে গতকাল থেকে আমরা পড়তে রেখেছি। কালকেও বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। গতকালকে মিথিলা এক্সপ্রেস বাতিল ছিল, তার ফলে অনেকেই বিহারের দিকে যেতে পারেননি। हाल खराब ही है आदमी का बहुत ज्यादा। कल से वेट कर रहा है आदमी के, अभी तक ट्रेन मिलेगी लेकिन देखते हैं आज क्या होता है। यहाँ तो कल 17 तारीख को टिकट था 1:10 का, तो उस टाइम हम सिलीगुड़ी में रह गया, वो कामरूप एक्सप्रेस लेट हो गया ना। অগ্নিপথের জেরে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ট্রেন বাতিল করা হয়েছে, সমস্যায় পড়েছেন সাধারণ ট্রেনের যাত্রীরা। हमारा टिकट कैंसिल हो गया, हम बहुत परेशान हैं। बनारस जाना, বেনারস যেতে পারছো না? जा नहीं पा रहे आप? जी नहीं, जा नहीं पा रहे। कब से यहाँ पर है कोलकाता स्टेशन पे? हम कोलकाता स्टेशन पर कल शाम से। রেল বিক্ষোভে উত্তপ্ত বিহার থেকে আসা হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে মুখে দেখা যায় আতঙ্ক। গাড়ি ক্যান্সেল হয়েছে, একটা গাড়ি আছে, তাতে টিকিট মাস্টার বলছে যে ওদিক খুব লাপড়া চলছে, যাওয়া যাচ্ছে না, সেই কারণে আমরা গেলাম না। বিক্ষোভের প্রভাব পড়েছে মালদা স্টেশনেও। এই স্টেশনে অনেকে এখনো বসে রয়েছেন আশায় যে যদি রাতের দিকে কোনো ট্রেন চালানো হয়, সেই আশায় বসে রয়েছেন। রায়গঞ্জের বাসিন্দা অতনু দাস দিল্লিতে এক বেসরকারি সংস্থার কর্মী। কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছিলেন। সোমবার অফিসে জয়েন করার কথা, কিন্তু ট্রেন বাতিলে স্ত্রী সন্তান নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন তিনি। এখন আমি পুরো ফ্যামিলি নিয়ে লাগেজ নিয়ে বসে আছি, আমার যাওয়া জরুরি, ওখানে আমার মন্ডে আমাকে অফিস জয়েন করতে হবে। হাওড়া, শিয়ালদা এবং উত্তরবঙ্গের মালদা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হয়েছে সেই তালিকায় আছে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড, হাওড়া নিউ দিল্লি পূর্বা। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের রুট, যেমন মালদা কিউল ইন্টারসিটি এক্সপ্রেস মালদা থেকে বিহারের কিউল পর্যন্ত যায়, কিন্তু সংক্ষিপ্ত রুটে তা যাবে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ অবধি। ব্রহ্মপুত্র মেল, যেটি অসম থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার কথা, সেটি চলবে মালদা পর্যন্ত। আমরা প্রস্তুত আছি and we have taken all precautionary measures. এদিকে অশান্তি এড়াতে বাঁকুড়ার কেরানীবাদ ও স্টেশন মোড় এলাকায় নজরদারি চালায় পুলিশ ও রেল পুলিশ। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সম্বন্ধে বিরোধীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে এই 2016 নোটবন্দি থেকে শুরু করে এই 2022-এর অগ্নিপথ, যতবার এরকম ভুল সিদ্ধান্ত, ভুল নীতি কেন্দ্র সরকার নিয়েছে, ততবার এভাবেই সাধারণ মানুষকে বিপদের মধ্যে পড়তে হয়েছে। আমি চয়নবাবু থেকে শুরু করে বাকি যারা বলছেন, আমি প্রত্যেককে একটা অনুরোধ করব আর বলবো, দয়া করে ঘিতাহুতি দেবেন না। ঘর যখন পুড়বে আপনার ঘরটাও পুড়বে। আপনারা অনেকে বলছেন প্রকল্প তো বাতিল করতে হবে, ধরুন কালকে প্রকল্প বাতিল করে দিল। পশ্চিমবাংলায় এবার 12 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে
11 লক্ষর বেশি পাস করেছে, 10 লক্ষর বেশি তৃতীয় ডিভিশনে। আমি যদি চয়ন তারাও ভট্টাচার্য। ওই না আমি তারাও যদি এই চাকরিতে দ্রুত। অ্যাপ্লিকেশন করে, তা সারা ভারতবর্ষে যদি 1.5 কোটি 2 কোটি লোক চাকরিতে অ্যাপ্লিকেশন করে, আর যেই শুনবে প্রকল্প বাতিল হয়েছে, আর এই 1.5-2 কোটি লোক যখন রাস্তায় নামবে, সুমন আরো বন্দ্যোপাধ্যায়। পিঠ বাঁচবে তো। না, আমি তো খুব আশ্চর্য হচ্ছে, একদম ক্যাজুয়াল অ্যাপ্রোচ। দেখুন যেভাবে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, এবং যে রাজ্যগুলোতে হচ্ছে, রাজ্যগুলো অধিকাংশ বিজেপি শাসিত রাজ্য। আপনি বিরোধী শাসিত রাজ্য বোধহয় শুধুমাত্র তেলেঙ্গানা আর তামিলনাড়ু, বাকি যে রাজ্যগুলো রয়েছে সেগুলো বিজেপি শাসিত। সেখানকার মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, এটাকে অস্বীকার করলে হবে না। দেখুন আপনি যত কৃষি বিলকে যত হালকাভাবে নিয়েছিলেন, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে জয়ন্তাতে। গতকাল আমরা দেখেছি বিহারের উপমুখ্যমন্ত্রী এবং বিহারের রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি বাড়িতে হামলা হয়েছে, এমন পরিস্থিতি 10 জন এরকম বিজেপি নেতা মন্ত্রী তাদের ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিতে হয়েছে। চয়ন ভট্টাচার্য বিজেপির মুখ্যমন্ত্রী, যিনি মডেল মুখ্যমন্ত্রী, তিনি বলেন বুলডোজার চালিয়ে দেবো। স্বাভাবিক কারণে এইভাবে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ছোট নজরে দেখা। এক বিজেপি নেতা কি বলেছেন দেখলাম আপনাদের মিডিয়াতে, যে যারা বিরোধিতা করছেন তারা কি কিছুই বোঝেন না। আরে ওনারা তো বলছে কৃষি বিল নাকি আমরা বুঝতাম না, কিন্তু অদ্ভুত কৃষকরা কৃষি বিল পরিস্থিতি যেটা গত 3 দিন ধরে চলছে, কিভাবে এখন কেন্দ্র এই পরিস্থিতি সামাল দেয়, কোন দিকে পরিস্থিতি গড়ায়, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে।